শাহবাগে এক নাটকের মঞ্চস্থ করেছিল। সেই নাটকের মঞ্চ থেকে বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষকে আঘাত করার জন্য আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআন হাদিস সহ বিভিন্ন বিষয়ে যে বিরূপ মন্তব্য করেছিল, তার প্রতিবাদেই হেফাজতে ইসলাম শাপলা চত্বরে বাংলাদেশের ধর্মপ্রাণ মানুষদেরকে নিয়ে সমাবেশের ডাক দিয়েছিল। সেই মুসলিম ভাইদেরকে, সেই ধর্মপ্রাণ ভাইদেরকে ওই নাটকের মঞ্চের পাল্টা ওই নাটকের মঞ্চকে বাঁচিয়ে রাখার জন্য, ওই নাটকের মঞ্চের প্রতিহত করার জন্য তারা এই আয়োজন করেছিল। মানিকগঞ্জেও যারা ওই নাটকের মঞ্চের সহযোগী ছিল, ওই শাহবাগের মদতপুষ্ট যারা ছিল, তারাও মানিকগঞ্জে এখনো দুধার্সে ঘুরে বেড়াচ্ছে। আমরা অনতিবিলম্বে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, যারা মূলত মব সৃষ্টি করা বাংলাদেশকে শিখিয়েছে, সেই শাহবাগের দালালেরা, সেই শাহবাগের পাঁচাটা গোলামেরা, তাদেরকে অনতিবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে। সেই সাথে তাদের যে উইংস গুলো আছে, যারা বিভিন্ন সময় বিভিন্ন নামে বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি। আমরা জানি শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছে, এটা শুধু হেফাজতের উপর কোনো হামলা না, এটা বাংলাদেশের গণতন্ত্র প্রিয় মানুষের উপর একটা হামলা। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং হামলায় নিহতদের যারা নিহত করেছে তাদের বিচারের দাবি জানাচ্ছি। সেই সাথে এই ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগকে জনতা আমরা নিষিদ্ধ করে দিয়েছি এবং আমরা চাই এই সরকার আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিবে। পাশাপাশি যেসব সংগঠন আওয়ামী লীগের প্রতিকৃতি নিয়ে এখনো প্রোগ্রাম করার সাহস পায়, মানিকগঞ্জে উদিচি আমাদের মার্চ মাসে একটা প্রোগ্রাম করেছে, সেখানে ফ্যাসিস্ট হাসিনার ছবি ছিল। আমরা চাই এই ধরনের সংগঠনকে অতি সত্বর নির্মূল করার জন্য। এবং 2013 সালে আমরা জানি হেফাজতুল ইসলাম বাংলাদেশের ডাকে এদেশের আম জনতা, মুসলিম এবং উলামায়ে কিরাম, বাংলাদেশের সমস্ত মুসলিম উম্মাহ শাপলা চত্বরে একত্রিত হয়েছিল তাদের যৌক্তিক দাবি নিয়ে। কিন্তু আমরা সেই যৌক্তিক দাবি নিয়ে নামার পর আমরা কি দেখতে পেলাম? তখনকার ক্ষমতাসীন সরকার তার পেটুয়া বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ এবং তার ক্যাডার বাহিনীদেরকে ওই 5 মে 2013 সালে রাস্তায় নামিয়ে দিয়ে বাংলাদেশের আম জনতা এবং উলামায়ে কিরামদের উপর এক বর্বর নির্যাতন চালিয়ে তাদেরকে হত্যা করা হয়। তার হত্যার আমরা বিচার চাই। আমরা 5 তারিখের পর থেকে দেখতে পেয়েছি বিভিন্ন বৈষম্য নতুন করে শুরু হয়েছে। যেই সমস্ত বৈষম্যগুলো আওয়ামী লীগ আমলে ছিল, সেই বৈষম্যগুলোকে আবার নতুন করে বাংলার জমিনে প্রতিষ্ঠা করা হয়েছে। আমরা কি তাহলে সাধারণ ছাত্র জনতা এই উদ্দেশ্যে 5 তারিখের আগে আন্দোলন সংগ্রাম করেছিলাম? আমরা তো এই উদ্দেশ্যে 5 তারিখের আগে আন্দোলন সংগ্রাম করি নাই। আমরা চেয়েছিলাম বৈষম্যহীন একটি রাষ্ট্র, যেখানে যার যার অধিকার নিয়ে সে প্রতিষ্ঠা করতে পারবে, যার যার মত সে চর্চা করতে পারবে। কিন্তু 5 তারিখের পরে সমস্ত কিছুর কমিশন গঠন হইলেও শাপলা চত্বরে যে গণহত্যা চলা হয়েছে, এই ব্যাপারে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশের আমলাতন্ত্র সকলে এই ব্যাপারে নির্চুপ। আমরা চাই হেফাজতে ইসলামের শাপলা চত্বরে যেই ঘটনা ঘটিয়েছে এবং কারা ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে, এর ষষ্ঠ তদন্ত করে আমাদের তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। বেদনা বিধুর দিনে আজ আমরা উপস্থিত হয়েছি। আপনারা জানেন, আজকের এই দিনে সাবেক প্রধান খুনি হাসিনার সরকার তারা এক মিডিয়া ব্ল্যাকআউটের মাধ্যমে নিরস্ত্র আলেম ওলামাদের আজকের এই 5 মের সমাবেশে তারা সশস্ত্র হামলা চালায়। এতে সরাসরি সরকারি মদতপুষ্ট র্যাব বাহিনী, আর্মি বাহিনী, পুলিশ বাহিনী জড়িত ছিল। আমরা দেখেছি সেই কালো রাতের ইতিহাস। আমরা বেশি কথা বলবো না। আমরা অতি দ্রুত এই ফ্যাসিস্ট সরকার পতনের পরেও আমরা দেখতে পাচ্ছি এখনো সেই 5 মে শাপলা চত্বরের বিচার কার্যক্রম উপলক্ষে কোনো কমিশন গঠন হচ্ছে না, কোনো বিচার প্রক্রিয়া কোনো অগ্রগতি দেখা যাচ্ছে। আমরা চাই দ্রুত এই 5 মে গণহত্যাকে দেশের গণহত্যা দিবস হিসাবে স্বীকৃতি দিতে চাই। সেই সাথে আমরা বলতে চাই যে এই গণহত্যায় যারা শহীদ হয়েছে প্রত্যেকটা ভাইয়ের তালিকা করে তাদেরকে নির্দিষ্ট ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করতে হবে। সেই সাথে তখনকার সময়ের যে সকল ক্ষমতাসীন যারা জড়িত ছিল তাদেরকে ফাঁসির মাধ্যমে
আমাদের এই বিচার নিশ্চিত করতে হবে। আমরা চাই এই বিচার কার্যক্রম দ্রুত এই ইন্টারিম সরকারের সময় শেষ হবে, সেই দাবি রেখে আমি আমার কথা এখানে শেষ করি। সেই যৌক্তিক দাবিকে দমিয়ে দেওয়ার জন্য, ইসলামপ্রিয় জনতাকে দমিয়ে দেওয়ার জন্য তৎকালীন ফ্যাসিস্ট সরকার তার নিয়ন্ত্রিত প্রশাসন এবং তার পেটোয়া বাহিনী ছাত্রলীগ যুবলীগ দিয়ে যেই হত্যাযজ্ঞ চালায়, বাংলাদেশের 5ই আগস্টের পর থেকে আমাদের যে পরিবর্তন, বৈষম্য বিরোধী আন্দোলনের পর যে পরিবর্তন, এরপরে অনেকগুলো তদন্ত কমিশন, পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত কমিশন সহ অনেকগুলো কমিশন গঠিত হয়েছে, কিন্তু আমাদের 5ই মের যে হত্যাকাণ্ড হয়েছিল হেফাজতের প্রোগ্রামে তার কোনো কমিশন এখনো দেখতে পাচ্ছি না। এটা স্পষ্ট বৈষম্য। আমরা নতুন বাংলাদেশে এই বৈষম্য দেখতে চাই না। আমরা চাই হেফাজতে ইসলামের এই হত্যাকাণ্ডের তদন্ত হোক, সুষ্ঠু বিচার হোক, যারা অপরাধী তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে এই বিচার সম্পন্ন করা হোক।